আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আজকে আমরা রয়েছি প্রাইম রাউন্ডে। নতুন একটি রাউন্ড শুরু হলো। আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে পটুয়াখালীর বন্ধু নুরউদ্দিন জাকারিয়া। তৃতীয় প্রতিযোগী হিসাবে কোরআনের আলো ছড়াবে শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন সালমান। এবং সর্বশেষ প্রতিযোগী হিসাবে স্টেজে আসবে আমাদের স্পেশাল কন্টেস্টেন্ট ফরহান লবিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 4 জনের সঙ্গেই পরিচিত হলাম। চলুন এবার বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক হাফেজ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় স্কলার, প্রিয় কারি, অগণিত কারির উস্তাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, রয়েছেন আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের এই প্রাইম রাউন্ডের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরু করব প্রতিযোগিতা। শুরুতে স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। তাকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুবুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون. ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين. ويوم تقوم الساعة يومئذ يتفرقون. فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. فسبحان الله حين تمسون وحين تصبحون. وله الحمد في السماوات والأرض وعشيا
يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ, মাহবুবুল ইসলাম সাজিদ দারুণ একটি তেলাওয়াত আমাদেরকে আজকের এই প্রাইম রাউন্ডের প্রথম পর্বেই উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহবুবুল ইসলাম, মাহবুব মানে প্রিয়। মাশাআল্লাহ, আজকের তেলাওয়াতের মাধ্যমে তুমি আমাদের আরও বেশি প্রিয় হয়ে গেলে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত আজকে সাবলীল ছিল, অন্য এপিসোডের চেয়ে আমার মনে হয় ভালো লেগেছে তোমার তেলাওয়াত আজকে। তুমি বুদ্ধিমান একজন প্রতিযোগী। প্রত্যেক জায়গাতে আমরা যেভাবে মোলাহাজা দেই যে প্রত্যেকটা পুরা করার জন্য ইখফা, ইদগাম, তারপর হচ্ছে মাদ, তো একটা মোলাহাজা তোমার জন্য হচ্ছে যে একটা মাদ্দুল মুত্তাসিল আর একটা মাদ্দুল মুনফাসিল, এই দুইটার মধ্যেই আমার কানে একটু লেগেছে যে একটু পরিমাণে বেশি হয়ে গেছে, এটা তুমি খেয়াল করবে। তোমার আজকের তেলাওয়াতের যে সুর, তুমি সুরে ছিলা। মাশাআল্লাহ, এত মানে পাওয়ারফুল তুমি পড়েছো, তারপরও আলহামদুলিল্লাহ তুমি সুরে ছিলা, এটা তোমার অনেকটা বড় গুণ। আমি আশা করি ভবিষ্যতে তুমি ইনশাআল্লাহ আরও ভালো করতে পারবে। তোমার জন্য দোয়া, শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাহবুবুল ইসলাম সাজিদ, মাশাআল্লাহ, ও যখন আসে, ও যখন আমাদের দিকে তাকিয়ে থাকে, ওর তাকানোটা আমি দেখি, কোনো পলক পড়ে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে খুব তীক্ষ্ণভাবে সে আমাদেরকে পরখ করে দেখে ওস্তাদরা কি করছেন না করছেন। তার এই আশাটা আমার কাছে খুব ভালো লাগে দেখাটা। সে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বোঝা যায়। তার তেলাওয়াত যখন সে শুরু করে তখন মনে হয় যে তৃষ্ণার তো হৃদয়, যেমন একটা শরীর যখন পানি খাওয়ার জন্য আগ্রহী থাকে, সে পানিটা খেলে যেমন শান্ত হয়ে যায়, তার তেলাওয়াতে আওয়াজটা শুনলেই হৃদয় একবার শান্ত হয়ে যায়। মাশাআল্লাহ, আর সব ভালো ছিল, সুন্দর ছিল। মাশাআল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, মাহবুবুল ইসলাম সাজিদ। আমি সম্মানিত বিচারকদের সাথে একমত। তোমার তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে, বলিষ্ঠ তিলাওয়াত ছিল। মাশাআল্লাহ, তিলাওয়াতের মধ্যে কোনো ধরনের দুর্বলতা ছিল না। তিলাওয়াতের একটি আন্তর্জাতিক মান তুমি বজায় রেখেছো। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আল্লাহ তাআলা তোমার বিদ্যা বুদ্ধি আরও বাড়িয়ে দিন, তোমার ইলম বাড়িয়ে দিন, তোমার হেলম বাড়িয়ে দিন, তোমাকে কোরআনের একজন বিশ্বমানের স্কলার হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মাহবুবুল ইসলাম সাজিদ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমার সেই স্বপ্ন পূরণ করুন। آمين والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে পটুয়াখালীর বন্ধু নূরউদ্দিন জাকারিয়া, তাকে প্রশ্ন করবেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أفرأيتم ما تمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া বরাবরের মতোই সুন্দর তিলাওয়াত উপহার দিয়েছে। তবে আমার কাছে আমার ব্যক্তিগত একটি অভিমত দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আজকের পর্বের তিলাওয়াতের চাইতে বিগত পর্বের তিলাওয়াত আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমরা বিজ্ঞ বিচারকদের মন্তব্য শুনবো। এবার শুরুতেই মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাদ ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, আজকের সওয়ালটা ছিল এমন, এটা যদিও আমরা প্রতিদিন পড়ি, এখানে আমি বিশ্বের অনেক বড় বড় মঞ্চে দেখেছি ভালো ভালো প্রতিযোগী এখানে এসে হোঁচট খেয়ে পড়ে গেছে। জি জি। তো সে খুব সাবধান ছিল, যার ফলে সে তার সুরের ওই উঁচু নিচু অনেক উপরে চড়াই উতরাই যেটা পার হয়ে আসে এটা সে করেনি। যখন তার আয়াতে মুতাশাবিহাতগুলো শেষ, আপনি খেয়াল করেন আমি হাসতেছিলাম শেষে এক জায়গায় এসে আনতুম শাজারাতাহাতে এসে তার কিছুটা খোলস সে বের করেছে। সেটা কচ্ছপ যেমন মুখ বের করে জি জি। সে তেমন বের করেছিল একটু, বাকি এর আগ পর্যন্ত সে খুব সাবধান ছিল। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য মোবারকবাদ তোমার এই বুদ্ধিদীপ্ত উপস্থাপনার জন্য। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই ওস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ নুরউদ্দিন, ফাতাহাল্লাহু আলাইক, রব্বানা ইউবারিক ফি হায়াতাক। آمين আমি
আমার ক্ষুদ্র দৃষ্টিতে বলবো যে সে একজন কোরআনের সত্যিকার অর্থী শিল্পী। আলহামদুলিল্লাহ, তুমি বাংলাদেশের গর্ব, তুমি বাংলাদেশের সম্পদ। আমি মনে করি দোয়া তোমার জন্য রইল। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ফাদিলাতুল উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। নুরুদ্দিন জাকারিয়া, সবার প্রিয়, যার তিলাওয়াতে সবাই মুগ্ধ। সে সতর্কতা অবলম্বন করেছে, নিজেকে সংযত রাখার চেষ্টা করেছে। এখানে বিচক্ষণ তেলাওয়াতকারী, মাশাআল্লাহ। আল্লাহ পাক তোমার ইলম এবং তোমার হিকমা বাড়িয়ে দিন। তোমাকে আল্লাহ তাআলা কোরআনের একজন আন্তর্জাতিক মানের আলেম এবং দায়ী পনার তৌফিক দান করুন। তোমার মাধ্যমে কোরআনের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। আমিন। নুরুদ্দিন জাকারিয়া, বুদ্ধিদীপ্ত তেলাওয়াত করেছো, মাশাআল্লাহ। সবাই তোমার প্রশংসা করেছেন, আরো অনেক ভালো করবে, আমাদের সেই স্বপ্ন। তোমার জন্য অনেক অনেক দোয়া। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে থেকে শুরু হলো প্রাইম রাউন্ড। এই প্রাইম রাউন্ডে 4 জন প্রতিযোগীর প্রথম 2 জনের তেলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন সালমান। তাকে প্রশ্ন করবেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহাত হোসেন সালমান, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه. ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد. وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص. لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط.
ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ فتح الله عليك. صدق الله العظيم মাশাআল্লাহ, রাহাত হোসেন সালমান দারুণ তিলাওয়াত উপহার দিল আমাদেরকে। শরীয়তপুরের এই প্রতিনিধির তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী ওস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মুবারক আলিক রাহাত হোসেন সালমান, মাশাআল্লাহ। সতর্ক যারা, তাদেরকে আল্লাহ তাআলাও পছন্দ করেন এবং সতর্কতার কোনো মাইর নেই। পৃথিবীতে সতর্ক যারা, তারাই সফল হয়। আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন। আমিন। মন্তব্য করবেন ওস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, রাহাত হুসাইন, বারাকাল্লাহ ফিক। তোমার মতো করে তুমি তেলাওয়াত করেছো, তোমার মতো তুমি চেষ্টা করেছো। আজকের তেলাওয়াতের মানটা তোমার আগের এপিসোডের তেলাওয়াতের মানের চেয়ে একটু কম মনে হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আরেকটু দৃঢ়তা থাকা দরকার ছিল, তাজবিদের মধ্যে, সুরের মধ্যে, আওয়াজের মধ্যে, প্রত্যেকটার মধ্যে আমার মনে হয়েছে একটু আমি কম পেয়েছি। তো যাই হোক, তুমি ভবিষ্যতে চেষ্টা করবে, চেষ্টা করলে হয়তো তুমি ইনশাল্লাহ এই জিনিসগুলিকে শুধরিয়ে নিতে পারবে এবং তুমি এই ব্যাপারে উত্তীর্ণ হতে পারবে। তোমার জন্য শুভকামনা এবং দোয়া। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাদ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। রাহাত হোসেন সালমান, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াকফি আদার ক্ষেত্রে একটু যত্নবান হওয়া চাই। তো এই বিষয়ে আরও সতর্ক হও, পড়া আরও সুন্দর হবে। মাশাআল্লাহ, আওয়াজের মধ্যে একটা মুগ্ধতা আছে, স্নিগ্ধতা আছে। আল্লাহ তোমাকে কবুল করুন, সেই শেখ আইয়ুবের মতো আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমিন। রাহাত হোসেন সালমান, আরও একটু সতর্ক হইতে হবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা তিনজনের তেলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে ফারহান লবিব, ঢাকার এই প্রতিযোগী, আমাদের স্পেশাল কন্টেস্টেন্ট। স্টেজে আসছে এই মুহূর্তে ফারহান লবিব, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركن
إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت আবার বলো তো, এটা ঠিক আছে, আমি একটা পেশ শুনবো ভালো করে। হ্যাঁ, আবার বলো। وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ফারহান লাবিব অত্যন্ত সতর্ক হয়ে আজকে তিলাওয়াত করেছে। যারা হাফেজ তাদের কাছে 4 পারার এই 18 পৃষ্ঠা অনেক বেশি কঠিন লাগে অনেকের কাছেই। প্রতিযোগিতার মঞ্চে তিলাওয়াত করা আরও অনেক বেশি কঠিন, কিন্তু ফারহান লাবিব আজকে দেখিয়ে দিয়েছে যে পুরো কোরআন তার কাছে পানির মতো। আল্লাহু আকবার। ফারহান লাবিবের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক ফারহান লাবিব। মাশাআল্লাহ, ভালো পড়েছো। কঠিন একটি আয়াত, কিছু শব্দ এখানে উচ্চারণ কঠিন, আয়াতে মুতাশাবিহাত রয়েছে, খুব সুন্দর ধীরলয়ে পড়েছো। কিছু কিছু জায়গায় আমার কাছে হরফের কিছু অস্পষ্টতা মনে হয়েছে, এগুলো দূর করতে হবে। এবং পড়ার মধ্যে আগে যে একটা মজা ছিল আজকে একটু কম পেয়েছি, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারহান লাবিব, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক, আহসানতা, মুমতাজ, মাশাআল্লাহ। আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আজ পর্যন্ত যতগুলি এপিসোড সে করেছে তার মধ্যে আজকে সবচেয়ে সুন্দর আওয়াজ ছিল, সাবলীল ছিল। আর তার সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে তার যে ইয়াদের যে দৃঢ়তা, কখনো কোথাও আজ পর্যন্ত সে কি করে নাই, হোঁচট খায় নাই। আলহামদুলিল্লাহ। তো আজকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যে তেলাওয়াতটা, এটা আমাদের পুরা কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত হিসাবে এটা বিবেচিত, সবার কাছে পরিচিত। তো সেই আয়াতটাকে আলহামদুলিল্লাহ সে এত সুন্দরভাবে গুছিয়ে তেলাওয়াত করেছে, এটাকে খুব সহজ করে দিয়েছে।
তো আমি দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন ফারহান লাবিবের জীবনটা যেন এমন সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। এই জাযায়ে খায়ের। জি। বারাকাল্লাহু ফিক ইয়া ফারহান লাবিব, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আকরামাকাল্লাহ উস্তাজ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। ফারহান লাবিব তার তিলাওয়াতের মাধ্যমে আজকে যে মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে উত্তরাধিকার সম্পদ ইনসাফের সাথে আল্লাহর অঙ্ক অনুযায়ী বন্টন করা অবধারিত। এটা অবধারিত বিধান, এখানে কলম ধরার কোনো অধিকার কারো নেই। উত্তরাধিকার সম্পদ এটা হচ্ছে আল্লাহর সংবিধান, আল্লাহর সংবিধান অনুযায়ী বন্টন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন। এবং আল্লাহর জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুন। লাবিবকে অনেক ধন্যবাদ। আমাদের এই মিনহাজুল কোরআন সিজন 2-তে তোমার মতো আমাদের আরও একজন স্পেশাল ভাইয়া আছে, নসরুল্লাহ তার নাম। তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আসলে কিভাবে কোরআন মুখস্থ করেছো, তখন সে বলেছে যে আমি আমার উস্তাদ এবং আমার যারা বন্ধু আছে তাদের কাছ থেকে শুনে শুনে আমি মুখস্থ করেছি। তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কিভাবে মুখস্থ করেছো? আমি হলো ব্রেল সিস্টেমে মুখস্থ করেছি। ব্রেইল সিস্টেমে পড়েছো, তাই না? জি। মাশাআল্লাহ। তোমাদের মাদ্রাসায় কি সবাই ব্রেইল সিস্টেমে পড়ে, মানে তোমার মতো যারা আছেন? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি ব্রেইল সিস্টেমে পড়েও কোরআন হিফজ করেছো, আর আমাদের মাঝে অনেকেই আছে যারা কোরআন পড়তেই পারি না, বয়স হয়ে গিয়েছে 50, মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। আল্লাহ তাআলা তোমার থেকে আমাদেরকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। তুমি আমাদেরকে সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা প্রাইম রাউন্ডের প্রথম পর্বের সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি প্রাইম রাউন্ডে। আজকে প্রাইম রাউন্ডের প্রথম পর্ব অনুষ্ঠিত হলো। প্রাইম রাউন্ডের মোট পর্ব সংখ্যা হচ্ছে 4। প্রিয় দর্শক, আজকের পর্ব থেকেও একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো, আপনাদেরকে জানিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বনিম্ন নম্বর পেয়ে আজকের পর্ব মিনহাজুল কোরআন সিজন 2 থেকেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু রাহাত হোসেন সালমান। রাহাত হোসেন সালমান, অনেক ভালো তিলাওয়াত করো তুমি, কিন্তু আজকে তোমরা তো সবাই জানো যে আমাদের ওস্তাদগণ ইয়াদে নাম্বার দিচ্ছেন, তাজবিদে নাম্বার দিচ্ছেন, উপস্থাপনায় নাম্বার দিচ্ছেন। সব কিছু মিলে সামান্য কিছু নম্বরের ব্যবধানে তুমি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। অন্য কোনো মঞ্চে তোমার সঙ্গে আবারও দেখা হবে, সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, মন খারাপ তো রাহাতদের হয়ই, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে তো বিদায় নিতেই হয়। উপস্থাপনার এই জায়গা থেকে আমারও কষ্ট হয় তাদেরকে বিদায় জানাতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, না, আপনারা যাকে ধারণা করছেন সে নয়, সর্বোচ্চ নম্বর পেয়েছে নুরউদ্দিন জাকারিয়া। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, নুরউদ্দিন জাকারিয়া এবং আমাদের ফারহান লাবি প্রায় কাছাকাছি। তারা খুবই দারুণ তেলাওয়াত আমাদেরকে উপহার দেয় প্রতি পর্বেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করুন, আমিন। সেই সাথে মাহবুবুল ইসলাম সাজিদ, ফারহান লাবিব সহ নুরউদ্দিন জাকারিয়া চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। চলুন প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে আসি আজকের পর্বে প্রতিযোগীরা কে কত নম্বর পেল। মাহবুবুল ইসলাম সাজিদ 86, নুরউদ্দিন জাকারিয়া 88, রাহাত হোসেন সালমান 83, ফারহান লাবিব 85। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো, সময় ঘনালো ইফতারের। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। প্রাইম রাউন্ডের আগামীকালকের দ্বিতীয় পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।